মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অধ্যায় হলো যুদ্ধ। একটি সিদ্ধান্ত, একটি আদেশ কিংবা একটি ক্ষমতার লোভ লাখো মানুষের জীবন কেড়ে নেয় মুহূর্তেই। গত 100 বছরে পৃথিবীতে হয়েছে শত শত যুদ্ধ, তবে কিছু দেশ আছে যারা প্রায় প্রতিটি দশকেই কোনো না কোনো যুদ্ধে জড়িয়েছে। তো আজ আমরা জানব গত 100 বছরের সবথেকে বেশি যুদ্ধে জড়ানো 10টি দেশ সম্পর্কে, যাদের ইতিহাস মানে যুদ্ধ, সংঘর্ষ আর ক্ষমতার রাজনীতি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 10-এ রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানকে বলা হয় যুদ্ধের দেশ, কারণ প্রায় 1 শতাব্দী ধরে এই দেশটি যুদ্ধ, সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আফগানিস্তান সবসময় ছিল বৃহৎ শক্তিগুলোর স্বার্থের কেন্দ্রবিন্দু। 1969 সালে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ দেশটিকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দেয়। 10 বছর ব্যাপী এই সংঘর্ষে লক্ষাধিক মানুষ নিহত হয় আর দেশটি পরিণত হয় ধ্বংসস্তূপে। সোভিয়েত সেনা প্রত্যাহারের পর শুরু হয় গৃহযুদ্ধ, যার সুযোগে ক্ষমতায় আসে তালেবান। পরবর্তীতে 2001 সালে আমেরিকার নেতৃত্বে ন্যাটো বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের নামে আফগানিস্তানে প্রবেশ করে। 2 দশকের দীর্ঘ যুদ্ধ শেষে হাজারো প্রাণহানি, ধ্বংস ও রাজনৈতিক অনিশ্চয়তা রেখে 2021 সালে মার্কিন বাহিনী দেশ ত্যাগ করে এবং আবারও তালেবান ক্ষমতায় ফিরে আসে। এই সব কিছুই দেশটিকে ভেঙে দিয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিকভাবে। তবুও আফগান জনগণের অবিশ্বাস্য সহনশীলতা ও বেঁচে থাকার লড়াই তাদের ইতিহাসের সবচেয়ে বড় গর্ব। এই দেশ প্রমাণ করেছে যতই যুদ্ধ হোক, স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনোই নিভে যায় না। এরপর নম্বর 9-এ রয়েছে ইরাক। ইরাক মধ্যপ্রাচ্যের সেই দেশ যার ইতিহাস একদিকে যেমন প্রাচীন সভ্যতার জন্মভূমি, অন্যদিকে তেমনই আধুনিক যুগের অবিরাম যুদ্ধ ও সংঘর্ষের কেন্দ্রবিন্দু। 1980 সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরান যুদ্ধ শুরু হয়, যা টানা 8 বছর ধরে চলে এবং প্রায় 1 মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নেয়। এরপর 1990 সালে কুয়েত আক্রমণ করে ইরাক, ফলে শুরু হয় বিখ্যাত গালফ ওয়ার, যেখানে আমেরিকার নেতৃত্বে বহুজাতিক বাহিনী ইরাকের বিরুদ্ধে অভিযান চালায়। 2003 সালে আমেরিকা বিধ্বংসী অস্ত্রের অভিযোগে আবারও ইরাক আক্রমণ করে, যার ফলে সাদ্দাম হোসেনের শাসনের পতন ঘটে। তবে এই আক্রমণ ইরাকে শান্তি আনতে পারেনি, বরং দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা এবং সন্ত্রাসবাদ। আজও ইরাক রাজনৈতিকভাবে অস্থির এবং যুদ্ধের ক্ষত থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। এরপর নম্বর 8-এ রয়েছে ইসরায়েল। ইসরায়েলের ইতিহাস মানেই যুদ্ধের ইতিহাস। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা আরব দেশগুলোর সঙ্গে একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে, যেমন আরব ইসরায়েল যুদ্ধ, 6 ডে ওয়ার, ইয়ম কিপুর যুদ্ধ, লেবানন যুদ্ধ এবং গাজা যুদ্ধ। ইসরায়েলের প্রধান সংঘাত ফিলিস্তিনকে কেন্দ্র করে। 2 জাতির মধ্যে ভূমি, ধর্ম ও স্বাধীনতার প্রশ্নে দীর্ঘ 7 দশক ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। ফিলিস্তিনের গাজা অঞ্চলে হামাস ও ইসরায়েলের সামরিক লড়াই প্রায় প্রতি বছরেই নতুন করে আগুন জ্বালিয়ে তোলে মধ্যপ্রাচ্যে। এরপর নম্বর 7-এ রয়েছে ভারত। স্বাধীনতার পর থেকেই ভারত একাধিক যুদ্ধে জড়িয়েছে। 1947, 1965 ও 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আর 1999 সালে কার্গিল সংঘর্ষ ভারতের সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়া 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। গত 20 বছরে ভারত কোনো ভয়াবহ যুদ্ধে না জড়ালেও চীন ও পাকিস্তানের সাথে বহুবার সংঘাতে জড়িয়েছে। কাশ্মীর ইস্যু, সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক প্রভাবের লড়াই সব মিলিয়ে ভারত এশিয়ার অন্যতম যুদ্ধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এরপর নম্বর 6-এ রয়েছে চীন। 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর চীন দ্রুত এক সামরিক শক্তিতে পরিণত হয়। চীন কোরিয়ান যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে অংশ নেয়। 1962 সালে ভারতের সঙ্গে সীমান্ত যুদ্ধ করে এবং 1979 সালে ভিয়েতনামের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। তাছাড়া দক্ষিণ চীন সাগরে ভূখণ্ড নিয়ে চীনের আগ্রাসী অবস্থান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রায় সময় উত্তেজনা সৃষ্টি করেছে। চীনের লক্ষ্য শুধু সীমান্ত নয়, বিশ্বে অর্থনৈতিক ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করা। এরপর নম্বর 5-এ রয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পরও যুদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়নি যুক্তরাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাজ্য ছিল নাৎসি জার্মানির অন্যতম প্রধান প্রতিপক্ষ। যুদ্ধ শেষে দেশটি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে এবং ন্যাটোর মাধ্যমে আন্তর্জাতিক সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা নেয়। ফকল্যান্ড যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, আফগানিস্তান ও ইরাক অভিযানে তাদের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজও যুক্তরাজ্যে রয়েছে উন্নত মানের নৌ ও বিমান বাহিনী। তারা বেশিরভাগ সময় বিশ্বের বিভিন্ন স্থানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে থাকে। এরপর নম্বর 4-এ রয়েছে ফ্রান্স। ফ্রান্সের যুদ্ধের ইতিহাস শুরু হয় ঔপনিবেশিক যুগ থেকে। আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে তারা শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান দখলদারিত্বের শিকার হলেও যুদ্ধ শেষে ফ্রান্স হয়ে ওঠে জাতিসংঘ ও ন্যাটোর অন্যতম প্রতিষ্ঠা সদস্য। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ, ভিয়েতনামের ইন্দোচীন যুদ্ধ, লিবিয়া ও মালি অভিযানে অংশগ্রহণ, এই সব যুদ্ধে ফ্রান্স সবসময় আন্তর্জাতিক রাজনীতির সক্রিয় খেলোয়াড়। আজও তারা আফ্রিকায় একাধিক শান্তিরক্ষা অভিযানে যুক্ত। এরপর নম্বর 3-এ রয়েছে জার্মানি।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাই শুরু হয়েছিল জার্মানির মাধ্যমে। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পুরো ইউরোপকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। 6 কোটি মানুষের প্রাণহানি, হলোকাস্টের ভয়াবহতা এবং ইউরোপের ধ্বংসস্তূপ সবই সেই সময়ের যুদ্ধের ফল। যুদ্ধ পরবর্তী জার্মানি আবারও মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু তাদের ইতিহাস যুদ্ধের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আজ তারা ইউরোপের শান্তি ও ঐক্যের প্রতীক হলেও বিশ্বযুদ্ধের সেই অন্ধকার অধ্যায় এখনও ইতিহাসে লিখিত। এরপর নম্বর 2-এ রয়েছে রাশিয়া। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং ইতিহাসের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি। সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি এই দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুদ্ধ পর্যন্ত অসংখ্য যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর অবদান ছিল বিশাল, কিন্তু যুদ্ধের পর শুরু হয় কোল্ড ওয়ার, যেখানে রাশিয়া ও আমেরিকার মধ্যে সামরিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতায় পুরো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে দেয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও রাশিয়া তার সামরিক প্রভাব হারায়নি। 1990-এর দশকে চেচনিয়া যুদ্ধ, 2008 সালে জর্জিয়া আক্রমণ, 2014 সালে ক্রিমিয়া দখল এবং 2022 সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ, এই সব ঘটনায় রাশিয়ার যুদ্ধনীতি ও আগ্রাসী অবস্থানকে স্পষ্ট করেছে, যা এখনও বিরাজমান রয়েছে। রাশিয়া গত 4 বছর ধরে ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া এখন নিজেকে পশ্চিমা প্রভাবের বিপরীতে এক শক্তিশালী প্রতিরোধ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এরপর 1 নম্বর এবং পৃথিবীর গত 100 বছরে সবথেকে বেশি যুদ্ধে জড়ানো দেশটি হচ্ছে আমেরিকা। 1941 সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ইউরোপ ও এশিয়ায় কার্যত পৃথিবীর ভাগ্য পরিবর্তন করেছে। নাৎসি জার্মানির পরাজয় এবং জাপানের প্রতি অ্যাটমিক বোমার প্রয়োগ বিশ্ব ইতিহাসের দিক পরিবর্তন করে। এরপর শুরু হয় কোরিয়ার যুদ্ধ, যেখানে আমেরিকা দক্ষিণ কোরিয়ার হয়ে যুদ্ধ করেছে। 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ, যা ছিল সবচেয়ে বিতর্কিত ও ক্ষতিগ্রস্ত যুদ্ধ। হাজার হাজার আমেরিকান সৈন্যের প্রাণহানি, সাম্প্রদায়িক বিভাজন এবং বিশ্বব্যাপী বিরূপ প্রতিক্রিয়া এই যুদ্ধের ফলাফল। 1991 সালে গালফ ওয়ারে বিশ্বে আমেরিকার আধিপত্য আরও শক্ত হয়। 2001 সালে টুইন টাওয়ার হামলার পর শুরু হয় আফগানিস্তান অভিযান, যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ হিসেবে রেকর্ডে রয়েছে। এরপর 2003 সালের ইরাক আক্রমণ, এই সবই দেখিয়েছে আমেরিকা কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। এছাড়া বর্তমান পৃথিবীতে বিভিন্ন জায়গার যে কোনো সংঘাতে আমেরিকার কোনো না কোনো বিষয় থাকে। তারা মানবাধিকার, গণতন্ত্র ও নিরাপত্তার নামে বহুবার সামরিক অভিযান চালিয়েছে। আমেরিকার সামরিক ঘাঁটি বিশ্বের প্রায় 70টিরও বেশি দেশে ছড়িয়ে আছে। বিশ্বের বৃহৎ ক্ষমতা হিসেবে আমেরিকা শুধু যুদ্ধ নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবও বিস্তারের চেষ্টা চালায়। তাদের নীতি ও পদক্ষেপগুলো প্রায়শই আন্তর্জাতিক সংঘর্ষ ও শান্তি স্থাপনার দিকে প্রভাব ফেলে। তো এই ছিল গত 100 বছরে পৃথিবীর সবথেকে বেশি যুদ্ধে জড়ানো 10টি দেশ। আর আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি সামরিক ঘাঁটি রয়েছে এমন 10টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।